গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে অবস্থিত ১৬টি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গত বুধবার বেক্সিমকোর কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা বিক্ষোভ করেছে। শ্রমিকদের সড়ক অবরোধের সময় শতাধিক গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ থাকা ফ্যাক্টরি খুলে দেয়া, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা, এলসি খুলে দেয়া এবং অন্যান্য বকেয়া পরিশোধ করা। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং সূচক বলছে, দেশের অর্থনীতিতে সুখবর নেই। সব খাতেই নেতিবাচক প্রবণতা। জ্বালানি ও ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি, কলকারখানায় উৎপাদন ও আমদানি রফতানি কমে যাওয়া, রেমিটেন্স প্রবাহ হ্রাস, বিনিয়োগ মন্দা, বেকারত্ব বৃদ্ধি, সাধারণ মানুষের আয় কমে যাওয়া, বৈরী আবহাওয়া ইত্যাদি অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এদিকে ব্যবসায়ী মহলেও গভীর হতাশা। আজকের বাংলাদেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে প্রতিটি ব্যবসায়ী অসহায়। অর্থনীতির নানা চাপে তারা যেন দিশেহারা হয়ে পড়েছে। প্রতিষ্ঠানগুলো পরিচালনা ও কর্মরতদের খরচ কুলিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। অনেক প্রতিষ্ঠান লোকবল নিয়োগের পরিবর্তে ছাঁটাই করছে, কেউ বা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। যার দরুন গাজীপুরে ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবি সহ অনেক দাবি নিয়ে আন্দোলনরত শ্রমিকদের আমরা দেখতে পাচ্ছি। বেক্সিমকোর বন্ধ হওয়া ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই সড়কে চলাচলকারী ৩টি বাস এবং একটি লরিতে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন অর্ধশতাধিক যানবাহন। এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব গণমাধ্যমকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। দিন কয়েক আগে ব্যবসায়ীরা তাদের সংকট মোকাবিলার জন্য সেফ এক্সিট পলিসি প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে। ব্যবসায়ী দলনেতা ও বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, আমরা গভর্নরকে বলেই দিয়ে এসেছি আমাদের সুন্দরভাবে সম্মানের সঙ্গে এক্সিট দিয়ে দিতে। বাঁচিয়ে রাখার জন্য উৎপাদন খাতের দিকে নজর দেওয়া উচিত সরকারের। সহায়তা না করলে ব্যবসা বন্ধ হবে। এই অবস্থায় শুধু আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ একা নন, দেশের প্রতিটি ব্যবসায়ী সংগঠনের নেতারাই একমত। তারা দাবি করছেন, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে দেশের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এর ফলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে এবং বেড়ে যাবে বেকারত্ব। এদিকে শ্রমিকরা প্রশ্ন তুলছে, যারা অর্থনীতি ধসের কারণে অভিযুক্ত তাদের শাস্তির আওতায় আনা হোক। তাদের জন্য প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ করা হচ্ছে? এই প্রতিষ্ঠানগুলো তো আমাদের জীবিকা নির্বাহের জন্য আয়ের মূল উৎস। আন্দোলনকারী আনোয়ার হোসেন নামের এক শ্রমিক বলেন, আমাদের কেউ রাস্তায় নামতে চায় না, কিন্তু বাধ্য হয়ে ন্যায্য পাওনা আদায়ের জন্য রাস্তায় নেমেছি। আমরা এখন বাসা ভাড়া দিতে পারছি না, পরিবারের জন্য বাজার করতেও হিমশিম খেতে হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে শুধু ব্যবসায়ীরা নয়, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষও এর পরিণতি ভোগ করবে। এই সংকট থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীদের সহায়তা এবং কার্যকরী পদক্ষেপের প্রয়োজন। সরকার কিভাবে এই সংকটের মোকাবেলা করবে এবং দেশের শিল্প খাতকে বাঁচিয়ে রাখবে তা দেখার জন্য সবার দৃষ্টি এখন সরকারের দিকে। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।